হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি আবার চলে এসেছি আমাদের নার্সারিতে। অনেক দিন পর নিয়ে আসছে ভিডিও, আমি জানি। তো চলো আমি আজকে দেখাবো শীতকালে আমাদের নার্সারিতে কি কি ফল বা ফুলের গাছ এসেছে, ঠিক আছে? তো ফার্স্টে দেখতে পাচ্ছ এই যে এইগুলো দেখো নিচে, সামনে যেহেতু শীত চলে এসছে, চন্দ্রমল্লিকা তো তোমরা জানোই সবার বাড়ি বাড়ি থাকেই একটা দুটো, অসংখ্য চন্দ্রমল্লিকা এসছে। আর এই যে যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সব আপেল গাছ, এখন কাটিং হয়ে রয়েছে, রুট কাটিং। তো কিছুদিন বাদে কিন্তু পাতা আসবে, ফলও আসবে। আর এইগুলো দেখো অ্যাডিনিয়াম রয়েছে, অনেক গাঁদা গাছ রয়েছে, বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট রয়েছে, ক্যাকটাসের অনেক ভ্যারাইটি রয়েছে, চন্দ্রমল্লিকা তো বিভিন্ন কালারের আছে। ওদিকে ঘর সাজানো বিভিন্ন ইনডোর প্ল্যান্ট পেয়ে যাচ্ছ। আর এই যে এই ডালিয়াটা দেখতে পাচ্ছ, আমি নিয়ে চলে গেছি, কারণ এটা আমাদের নার্সারি, যখন মনে হয় গাছ নিয়ে টুক করে চলে আসি। যাই হোক, মজা করছি। এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে মানে গোলাপ গাছ এবং বিভিন্ন ফুল গাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো জিনিয়া ফুলও রয়েছে কিন্তু। এই যে অনেক রকমের কালার, মানে ভ্যারাইটি অফ কালার তোমরা পেয়ে যাবে চন্দ্রমল্লিকার। আর বিভিন্ন রকমের মাদার প্ল্যান্ট আমি তোমাদেরকে দেখাবো। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কমলা লেবুর বাগান দেখতে আসছে আমাদের, সেটাও আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। যারা দেখতে চাইছো কমলা লেবুর বাগান, অবশ্যই কিন্তু স্টে করো, আমি লাস্ট অবধি আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টেই দেখো দেখাচ্ছি, এগুলো হচ্ছে কিন্তু মিষ্টি তেঁতুল। এই যে গাছ দেখতে পাচ্ছ, এটা মিষ্টি তেঁতুল আছে, ওখানে করমচা গাছ আছে, সব গাছ আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ওখানটায় দেখো স্ট্রবেরি গাছ রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু দেশি স্ট্রবেরি না, এগুলো সব বিদেশি স্ট্রবেরি, এবং ফুল হয়ে রয়েছে। ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, আমি তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। গাছে কিন্তু অলরেডি ফুল হয়ে আছে স্ট্রবেরি গাছে। চলো এবার তোমাদেরকে দেখাবো যে বিভিন্ন ধরনের কমলা এবং বিভিন্ন রকমের লেবু, যেগুলো এইটা একটু গাছে কিন্তু হয়ে আছে, যা তোমরা মানে বিশ্বাস করতে পারবে না। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমার থেকেও ছোটো, দেখো এত বড় বড় লেবু হয়ে আছে, মানে আমার হাতের থেকেও বড়, এত বড় লেবু হয়ে আছে, দেখতে পাচ্ছ তো? এরকম অনেক রকমের লেবু তোমাদেরকে দেখাবো। কেউ যদি নাম জিজ্ঞেস করতে চাও তাহলে কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান কিন্তু কমেন্টে দিয়ে দেবো। কেউ যদি চারা গাছ নিতে চাও, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবে, অফলাইনের মাধ্যমে নিতে পারবে, ঠিক আছে? দুই রকমভাবে কিন্তু আমরা দিতে পারবো তোমাদেরকে। আচ্ছা, এবার কিছু ভ্যারাইটি অফ জবার গাছ দেখায়, যেগুলো কিন্তু প্রত্যেকটা বাইরের জবা যেগুলো হয় বিভিন্ন বড় রকম সাইজে, একটা ইয়েলোতে রয়েছে, দেখো দারুণ লাগছে কালারটা। এই একটা দেখো রয়েছে অরেঞ্জের ওপরে, ভীষণ বড় বড় সাইজের যে জবাগুলো হয়, এগুলো কিন্তু সেই জবা। এছাড়া ওই পাশে রয়েছে আরও, দেখো অনেক কালার রয়েছে। একটা কালার রয়েছে, ধরো কালারটা ফেড হয়ে আসছে, আমি একটু ঠিক করে ধরি ক্যামেরাটা। হ্যাঁ, এবার দেখো ইয়েলো কালার আর পিঙ্কের ওপর দারুণ একটা কালার রয়েছে। অনেক রকমের জবা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা অনেক রকমের ফ্রুট বলো বা কী বলবো, ফলের গাছ তো ভর্তি রয়েছে, আমি সব তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ওখানে একটা থাই বেল রয়েছে, জাস্ট সাইজটা দেখো, এইটুকুনি গাছে বেলের সাইজটা দেখো, দেখতে পাচ্ছ? মানে আমার মুখের থেকেও বড়, এত বড় সাইজ। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই কিছু ভ্যারাইটি অফ লেমন ট্রি, ঠিক আছে? যেখানে কিন্তু এই যে দেখো এই গাছটা, মানে এইটুকুনি গাছে যারা ছাদ বাগান করতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এগুলো স্বর্গের মতো একদম। এইটুকুনি গাছে ফল ধরেছে দেখো, মানে প্রায় 20টার উপরে ফল তো হবেই, প্রচুর ফল। এই যে এত বড় বড় ফল হয়ে আছে, এগুলো কিন্তু সব কমলা, মুসম্বি এরকম ধরনের ফল। তো যারা নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো ভিডিও শেষে, তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারো গাছ। এই একটা দেখো, এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, কেন বলো তো? মানে এত মানুষ আসছে দেখতে, তো তার জন্য অনেক মানুষ হয় কি কি নিজের মনে করে ছিটে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য আর কি নেট দিয়ে মানে ঘিরে রাখা হচ্ছে। আর এই যে যে ঘাস ঘাস যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লেমন গ্রাস। যারা চা খেতে ভালোবাসো তাদের কিন্তু কিন্তু এটা লাগে, তারা জানোই। এখানে দেখো বিভিন্ন টাইপ অফ গাছের রয়েছে, এখানে কদবেল গাছ আছে, আর ওই পাশে দেখো আঙুর গাছ আছে, এছাড়াও কিন্তু অনেক রকমের গাছ আছে, ঠিক আছে? একেবারে তোমাদের আরও কিছু লেমন ট্রি আমি দেখিয়ে দিই, দেখো এই পাশে পাকিস্তানি অরেঞ্জ গাছ আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই গাছটা দেখো, বাপ রে, সাইজটা দেখতে পাচ্ছ কত বড়! এবার এই পাশটায় দেখো, এটা কিন্তু মিষ্টি করম চা, হ্যাঁ ঠিকই শুনছো, এটা মিষ্টি করম চা গাছ। ফল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখাই হচ্ছে, কোনটা দেখাই, হ্যাঁ এইটা দেখো, বাপরে কত ফল ধরে আছে, দেখতে পাচ্ছ? মানে অনেক অনেক। আর জালটা কেন দেওয়া হচ্ছে সেটা তো তোমাদেরকে বললাম, যে মানুষ আসছে দেখার জন্য, তার ফলে জালটা দিয়ে রাখতে হচ্ছে।
মানে এইটা একটু আমি তোমাদের আমের সময় আমটাও শেয়ার করব, অনেক কিন্তু ছোটো ছোটো গাছে আম হয়, সব কিছু একটু একটু করে শেয়ার করবো। অ্যাকচুয়ালি নার্সারিতে কী বলতো, আমার গাফিলতির জন্যই যাওয়া হয় না নার্সারিতে, কিন্তু ওই বিকেলের টাইমে শীতের সময় তো একটু যেতে ভালো লাগে। এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হয়েছে পাকিস্তানি কমলা, ঠিক আছে। এইটা পাকিস্তানি কমলা অনেকগুলো ছিল, মানুষ মানে নিজের মনে করে আর কি ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য আর কি ঘিরে রাখা হয়েছে। আর এই গাছটা দেখো, বাপ রে বাপ, পুরো অরেঞ্জই অরেঞ্জ হয়ে গেছে, মানে গ্রিন আর দেখাই যাচ্ছে না, বুঝতে পারছো। এই যে দেখো মানুষের এই যে কীর্তিকলাপ, এই যে দেখতেই পাচ্ছ, পুরো মানে গাছ শুদ্ধ তুলে নিতে পারলে বাঁচে আর কি, মানে কী বলবো। যাই হোক, এবার তোমাদেরকে আমি একটু দেখাবো কামরাঙা। যারা কামরাঙা খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু মানে কি বলবো, দেখলে আর লোভ সামলাতে পারবে না, তাকের থেকে কিন্তু রেডি থাকো। যেহেতু আমি কামরাঙা একদমই ভালো খাই না, কিন্তু অনেকেই শুনেছে কামরাঙা শুনলেই নাকি জিভে জল চলে আসে, তো তাদেরকে একটা দেখাচ্ছি। দেখো এইটুকুনি গাছে শুধু কামরাঙা হয়ে আছে, দেখো মানে গুনবে কটা, হ্যাঁ এই যে দুটো আরও আছে, আমি ক্যাপচার করতে পারি না, পিছনে রয়েছে দেখো আরও দুটো, এইটুকুনি গাছে ভর্তি কামরাঙা হয়ে আছে। দেখো শুধু গুনে আমাকে জানাবে কমেন্টে যে কতগুলো দেখতে পেয়েছো তোমরা। এই হচ্ছে দেখো আমাদের নার্সারিটা পুরোটা এলাকা জুড়ে মানে ভীষণ সুন্দর করে সাজানো, মানে বিকেলের দিকে যেতে এত ভালো লাগে না, মানে মনটা জুড়িয়ে যায়। আর যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসো, তারা তো জানবেই যেটা কতটা ভালো লাগবে। চলো এবার আস্তে আস্তে ফেরা যাক। আর এটা হচ্ছে আমাদের নার্সারি। এবার তোমাদেরকে আমি দেখাবো যে কমলার যে আমাদের মাদার প্ল্যান্টটা রয়েছে, তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা, এখন হচ্ছে একদম ডিসেম্বরের শেষের দিকে যেহেতু, তো কমলাটা হয় রেডি হয় অ্যাকচুয়ালি নভেম্বরের প্রথম দিকে, তো তখন থেকে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু দেখতে আসে। তার ফলে হয় কি, একটা দুটো ছিঁড়তে ছিঁড়তে আর লেবু গাছে থাকে না। তো এই সময় তোমাদেরকে যে আমি ভিডিও ফুটেজটা দেখাবো, সেটা কিন্তু আজকের দিনেরই, মানে এই ডিসেম্বরের শেষের দিকে ভিডিও ফুটেজটা দেখাবো। তো গাছে তেমন একটা কিছু দেখতে পাবে না কমলা লেবু, কিন্তু রিয়েল ফুটেজটা আমি লাস্টে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও যে কী পরিমাণ লেবু ছিল, জাস্ট মানে অরেঞ্জই হয়েছিল গাছটা, গ্রিন ছিল না। তো মানুষ যেহেতু দেখতে আসে, তো একটা একটা করে মানুষ ছিঁড়ছে, তো ছিঁড়তে ছিঁড়তে গাছে আর নেই কিছু বলতে গেলে। এই হচ্ছে একটু একটু করে ছোট ছোট গাছ, একটু একটু গাছে কিন্তু এরকম ফল ধরে আছে, তোমরা দেখতে পাবে। তার আচ্ছা, কমলা লেবুর আর একটা স্যাম্পেল তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মানে যেটা তোমরা দেখলে অবাক হয় যে এইটুকুনি গাছে কমলা সত্যি কীভাবে হয়, অনেকে বিশ্বাস করে না। তাও এখানে একটা স্যাম্পেল রাখা আছে, আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই। দাঁড়া এক সেকেন্ড, একটু যাই এপাশ থেকে। হ্যাঁ, এবার দেখো এই যে এইটুকুনি গাছের লেবু হয়ে রয়েছে, জাস্ট দেখো। এগুলো কিন্তু সব কমলা, এগুলো চাইনিজ কমলা, মানে তোমরা বাজারে যে কমলাগুলো কিনতে পাও তার থেকে এটা ছোটো, মানে সাইজটা আর কি একটু ছোটো হয়, যেহেতু এটা চাইনিজ কমলা। তোমরা কিন্তু আমাদের কাছে অনেক রকমের কমলা পেয়ে যাবে। তো যারা কমলা গাছ বা বিভিন্ন রকমের চারা গাছ কিনতে চাইছো, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা বাল্কে অর্ডার করতে চাইলে আমরা বাল্কেও দিতে দিই। এটা হচ্ছে দেখো করম চা গাছ আছে, ঠিক আছে, মানে করম চার সময় না এই গাছটা লাল হয়ে যায়, আমি সেটাও শেয়ার করবো যদি হয়, মানে কখনো সুযোগ হয়। ও মা, এই গাছটা দেখো কি কিউট, কি সুন্দর না, সামনে ক্রিসমাস, আর এরকম একটা ঝাউ গাছ ঘরের মধ্যে রাখলে জাস্ট উফ, ঘরটা চারচান হয়ে যাবে একদম। যাই হোক, নিজেদের নার্সারি বলে সব তুলে নিয়ে যাবো তা বলে তো হয় না। যাই হোক, এবার দেখো আমি তোমাদেরকে মানে এত গাছ আছে না, মানে আমি সারাদিনও যদি ভিডিও করি, আমি তোমাদেরকে দেখিয়ে শেষ করে উঠতে পারবো না। আর এইগুলো দেখো, এই যে পাম ট্রি টাইপের যেগুলো রয়েছে, তাল গাছের মতো পাতা, এগুলো ঘর সাজানোর জন্য তো অসাধারণ, মানে পাতাগুলো চকচক চকচক করছে, এত ভালো লাগে আমার। আমি তো একটা নিয়ে যাবো ভেবেছি। তোমাদের কার কার ভালো লাগে বলো তো ইনডোর প্ল্যান্ট, আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানিও। আরও কিছু গাছ থাকায় ফুলের, এগুলো কিন্তু আমি নাম জানি না বাপু, তাই আমাকে কেউ নাম টাম জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। এই একটা দেখো হলুদ কালারের ফুল ফুটে আছে, এটার কী নাম আমি জানি না, এটারও কালার ভ্যারাইটি পেয়ে যাবে। এবার তোমাদেরকে দেখায় যেখানে কিছু ক্যাকটাস আর কি রেডি হচ্ছে, এই যে কিছু ক্যাকটাস এখানে রেডি হচ্ছে। আর এই পাশে দেখো অনেক রকমের ভ্যারাইটি অফ ম্যাঙ্গোস ট্রি আছে, অনেক রকমের আম গাছ আছে এখানে। আর ওখানে দেখো অনেক রকমের আমের চারা রাখা আছে, তারপর ওই পাশটায় আরও অনেক কাঁঠালের চারা টারা সব রাখা আছে। এটাকে বলা হয় লাইট জবা ফুল, যতদূর আমি যাই লণ্ঠন জবা বলা হয় এটাকে, অনেকের বাড়িতে হয়তো আছে লণ্ঠন জবা। আমার তো বেশ ভালো লাগে জবা ফুলটা। আর জবার অনেক রকম কিন্তু তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে। জবা বলছি কেন, বিভিন্ন রকমের ফলের গাছ, মানে আমি ফল বলে শেষ করতে পারবো না, এত রকমের ফলের ভ্যারাইটি আছে, সব কিন্তু বিদেশি। আমাদের দেশীয় খুব কমই আছে, সব কিন্তু আমাদের বিদেশি, এবং সেগুলোকে আমাদেরকে মাঠের মধ্যে দেখানো হয়, মানে মাঠের মধ্যে লাগানো হয়, তো তার থেকে যদি আমরা ফল পাই তবেই কিন্তু সেটা বিক্রি করা হয়। চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের আসল মানে মেন যে মাঠটা,
যেখানে আর কি আমাদের মাদার প্ল্যান্টগুলো আছে, যে নার্সারিটা দেখলে সেগুলো সেখান থেকে কাটিং করে আর কি আমাদের নার্সারিটা হয়। তো সেখানে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কত গাড়ির লাইন, দেখো এটা তো কম দেখাচ্ছি, মানে ওই পাশে তো ভর্তি আছে। এই অলরেডি মানুষ দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য। তো আমার ভাই বসে আছে ওই যে গাড়ির ওপরে, ও আর কি মানুষকে বলে দিচ্ছে কীভাবে কী বৃত্তান্ত। চলো ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। এই যে যত এই যে গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবেদা গাছ, ঠিক আছে? সবেদার সময় মানে পুরো ভরে ভরে, আমি আর লাস্টের দিকে দেখাবো যে সবেদা হয়ে আছে, এক লট বিক্রি হয়ে গেছে, তো এখনও হচ্ছে, তো সেগুলো বিক্রি হবে। চলো তোমাদেরকে এবার কমলা লেবু দেখাই। এগুলো পুরো সবেদা বাগান, সবেদার পরেই হচ্ছে কমলা বাগান, তারপরে আম বাগান আছে। তো আমের সময় আমি তোমাদের সাথে যদি সময় হয় আমার অবশ্যই আমটাও শেয়ার করবো। এই যে মানুষজন দেখতে পাচ্ছ, মানে কী বলবো, মেলা বসেছে জানো, মানে এত লোক দেখতে আসছে, মানে মেলা সত্যি। ওই যে দেখো কমলা লেবু, জানি না কতটুকু ক্যামেরায় আসবে, তাও চেষ্টা করবো যতটা দেখানো যায়। মানে মানুষই মানুষ দেখো, মানে ভর্তি বাগানে মানুষ, মানে কি বলবো, মানে এরা যে মানে ভাবছে এটা দার্জিলিং, দার্জিলিং না, এত মানুষ দেখতে আসে পার ডে, মানে কমসে কম 100 জন আসে শুধুমাত্র আমাদের এই কমলালেবু বাগান দেখার জন্য, ঠিক আছে? 100 জন আসে পার ডে শুধুমাত্র বাগানটা দেখার জন্য। তো চলো তোমাদেরকে একটুখানি টুক করে দেখিয়ে নিই, আমি ওদিকটা একটু ঘুরিয়ে আনি, তারপরে আমি তোমাদেরকে একটু ফাঁকা হয়ে গেলে আমি তোমাদেরকে আরামসে দেখাবো কমলা বাগান, কারণ এখন ভিড় রয়েছে প্রচুর, তোমরা ততটা দেখতে পাবে না। ওই যে ওপর দিকে দেখতে পাচ্ছ, মানে এখন না, মানে প্রথম দিকে ভিডিও ফুটেজ আমি অ্যাড করে দেবো, কিন্তু এখন যেটুকু ফল দেখতে পাচ্ছ তার 50%ও নেই যা পরিমাণে গাছে হয়েছিল। আর এগুলোর অনেকেই বলো যে সাইজগুলো এত ছোটো কেন, এটা কিন্তু চাইনিজ কমলা, নর্মাল কমলা তোমরা বাজারে যেটা মানে খাও আর কি, ওই কমলা কিন্তু না। এই যে দেখো কত সবেদা হয়ে আছে, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট, ওটা কিন্তু এই কমলা না, এটা চাইনিজ কমলা, এটা জাতটাই এরকম, এগুলো ছোট ছোটোই হয়। এখানে দেখো রয়েছে কদবেল গাছ রয়েছে, কদবেল হয়েও আছে গাছে, আমি ক্যাপচার করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি। ওই যে ওপর দিকে একটা কদবেল হয়ে আছে, তোমাদের দেখাতে পারবো না কারণ অন্ধকার হয়ে যাচ্ছে ওপর দিকটা। চলো তোমাদেরকে এবার দেখাই সর্ষে ক্ষেত। অ্যাকচুয়ালি মানুষ এখানে যত মানুষ ঘুরতে আসে সবাই না সর্ষে ক্ষেতের প্রতি একটা আলাদাই একটা টান। আমি যেহেতু চাষির ঘরের জন্ম, মানে আমার দাদু আর কি প্রচুর চাষবাসের জমি রয়েছে, তো ছোটোবেলা থেকে এসব দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে। বাট যারা দেখতে আসে বাইরের থেকে তাদের কাছে সর্ষে ফুলের বাগানটা আর কি একটা অন্যরকম। এই যে আমার ভাই ভাড়া দিচ্ছে, আমি বললাম একটু হাই কর, বললো কেন, মানে একদম একটা কাঠখোট্টা টাইপের। যাই হোক, দেখো সানসেটটা কি দারুণ লাগছে সর্ষে ক্ষেতের মধ্যে থেকে। আর শীতের সময় তো মানুষের একটা অন্যরকমই আমেজ হয়, এই সূর্যমুখী মানে কী বলবো, সূর্য আর সর্ষে ফুলের ক্ষেত দেখে মানুষের একটা আলাদাই রকমই ক্রেজ তৈরি হয়ে যায়। ছবি তোলার জন্য তো পাগল, সব লাইন দিয়ে রয়েছে, ছবি তুলছে সব সর্ষে ফুলের সাথে। তোমাদের কাছে অনেকের রিকোয়েস্টে যারা ছবি তুলছো সর্ষে ক্ষেতের মধ্যে, তাদের একটাই রিকোয়েস্ট যে তোমরা ছবি তুলো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হয় কি, কোনো চাষির ক্ষতি করো না। এই যে দেখো এখন একটু বাগানটা একটু ফাঁকা আছে, আমি একটু টাইম পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট লেবুগুলো দেখতে পাচ্ছ তো, এই যে দেখো অরেঞ্জ হয়ে রয়েছে পুরো, কি দারুণ লাগছে। যারা হাবড়া রসনগরে আছো বা দেখছো আমার ভিডিও, তারা কিন্তু ঝটপট চলে আসতে পারো। আমি চাইলে, তোমরা যদি চাও আমি লোকেশন সব সমস্ত দিয়ে দেবো। আর কিন্তু বেশি দিন থাকবে না, হয়তো জানুয়ারি মাসে ফার্স্ট উইকে এসলেও তোমরা আর দেখতে পাবে না, কারণ মানুষ এত পরিমাণে আসছে ঘুরতে।